কখনো কখনো অন্ধকারের চেয়ে ভয়ানক হয়ে ওঠে সেই আলো যা সত্যকে আড়াল করে রাখে। যে কাঁধে ভরসার দায়িত্ব, সেই কাঁধে যদি চোরাচালানের ভার, তবে প্রশ্ন ওঠে নৈতিকতা নিয়ে। এবার অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের অপরাধ জগতের পেছনের কারিগর থানার ওসি নিজেই। শুধু তাই নয়, থানায় মামলা দিতে গেলে প্রয়োজন হয় টাকার, আর ছাড় পেতে হলে দিতে হয় আরও বেশি। কেউ দিয়েছেন 50,000, কেউ বা 2 লাখ। আশুগঞ্জের ন্যায় বিচার যেন এখন দর কষাকষির বিষয়। মনে হয় এই চিত্রনাট্য যেন কোনো কল্পকাহিনী, কিন্তু সবটাই বাস্তব। ওসি মোহাম্মদ বিল্লাল হোসেন, যার নিয়ন্ত্রণে গড়ে উঠেছে মাদকের সাম্রাজ্য। রাত 12টার পর শুরু হয় তার রাতের অভিযান। তবে তা অপরাধ দমনে নয়, বরং অপরাধে সঙ্গী হওয়া। অভিযোগ উঠেছে ওসি সাহেব খুলেছেন এক হোয়াটসঅ্যাপ গ্রুপ, যার সদস্য তার বিশেষ বন্ধুরা, মাদক ব্যবসায়ী, চোরা কারবারি, এমনকি চিহ্নিত অপরাধী। এই সিন্ডিকেটের হাইওয়ে রুট ঢাকা সিলেট মহাসড়ক, বিশেষ করে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা। অভিযোগ রয়েছে মাসোহারার বিনিময়ে নির্বিঘ্নে পাচার হচ্ছে ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, এমনকি ভারতীয় চিনি ও জিরা। আর এই কারবারে পুলিশ সদস্যরাই দিচ্ছেন নিরাপত্তার গ্যারান্টি। ওসি সাহেবের অনুমতি ছাড়া নাকি আশুগঞ্জে একটি পাতাও নড়ে না। সেই সাথে মাদকের স্পট থেকে টাকা তোলা হয় নিয়ম মাফিক। শুধু গত 6 মাসে ধরা পড়েছে 869 কেজি গাঁজা ও 35,000-এর বেশি ইয়াবা। কিন্তু এই আটককৃত মাদকই কখনো আবার অন্য চোরা কারবারিদের কাছে বিক্রি হয়ে যাচ্ছে। সম্প্রতি এমন একটি ঘটনা, যেখানে 10,000 ইয়াবার মধ্যে চালান দেখানো হয়েছে মাত্র 300টি। বাকিগুলো কোথায় তা কেউ জানে না। এই সকল অপরাধের বিষয়ে অভিযোগ অস্বীকার করে ওসি বিল্লাল হোসেন জানান, মাদকের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তবে পুলিশের উচ্চ পর্যায়ের বক্তব্য, অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।